ঢাকায় শপিং করতে এসে মার্চের 15 তারিখ পুলিশের হাতে ধরা পড়েছিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। এরপর টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ভাইরাল হন তার স্ত্রী। সন্ত্রাসী স্বামী স্ত্রীর কাহিনী এখানেই শেষ নয়, এবার নতুন করে জোড়া খুনের মামলায় আসামি হলেন তারা। জেলে বন্দী হয়েও থেমে থাকেনি সাজ্জাদের সন্ত্রাসী কর্মকাণ্ড। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। চট্টগ্রামের বাকলিয়া থানায় গত ২৯ মার্চ দিবাগত রাতে এক নির্মম জোড়া খুনের ঘটনা ঘটে। মধ্যরাতে চট্টগ্রামের রাস্তায় একটি প্রাইভেট গাড়িকে লক্ষ্য করে ছোড়া হয় এলোপাথারি গুলি, যার ফলে প্রাইভেট কারের চালক মোহাম্মদ মানিক এবং আরোহী আব্দুল্লাহ নিহত হয়। আর এই ঘটনার চট্টগ্রাম বন্দর নগরীর দুই শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সারোয়ার হোসেনের তিক্ত দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ২৯ মার্চ রাত ১২টার দিকে একটি প্রাইভেট কার শাহ আমানত সেতু এলাকা থেকে বাকলিয়া অ্যাক্সেস রোডে চলছিল। হঠাৎ করেই ৩ থেকে ৪টি মোটরসাইকেল সেই গাড়িটিকে ধাওয়া করে এবং অন্ধকারে এলোপাথারি গুলি ছোড়ে। গুলির আঘাতে গাড়িটি ঝাঁঝরা হয়ে যায়। একাধিক গুলির আঘাতে গাড়ির চালক মানিক ও আরোহী আব্দুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ওই ঘটনায় আরও ২ জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনার পরপরই নিহত গাড়ি চালক মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আর ওই মামলাতেই ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে মূল হুকুমের আসামি করা হয়েছে। মামলায় আরও ৫ জনের নাম উল্লেখ করা হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে প্রাথমিক তদন্তে জানা গেছে এই খুনের পেছনে বড় সন্ত্রাসী দখল বিরোধের হাত রয়েছে। ছোট সাজ্জাদ ও সারোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল, যা সম্প্রতি আরও তীব্র হয়েছে। এর আগে ১৫ মার্চ ছোট সাজ্জাদ ঢাকার শপিং মল থেকে গ্রেপ্তার হন। আর সাজ্জাদের গ্রেপ্তার ও সারোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর থেকেই তাদের মধ্যে সংঘর্ষ আরও বেড়ে যায়। চট্টগ্রাম পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপরদিকে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য সন্ত্রাসী সদস্যদের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আপাতত পুলিশ তাদের নিজস্ব সূত্রে জানতে পেরেছে ১৫ মার্চ সাজ্জাদের গ্রেপ্তারের পর তার বিরুদ্ধেও গুলি চালানোর ঘটনা ঘটেছিল, যেখানে নামকরা আরেক সন্ত্রাসী আকরামকে টার্গেট করা হয়। সাজ্জাদের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব উপস্থিতি দেখিয়েছিলেন তার স্ত্রী তামান্না। তবে এখন আর তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে চট্টগ্রামের জোড়া খুনের পর তিনিও হয়তো আত্মগোপনে রয়েছেন। এখন পুলিশের তদন্ত ও অভিযানের মধ্য দিয়ে এই ঘটনার প্রকৃত রহস্য আগামীতে আলোর মুখ দেখবে, এটাই সবার প্রত্যাশা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।